হ্যালো মা। হ্যাঁ মা, আমি খাইছি, তুমি খাইছো? মা, আমার জন্য তোমরা তো টেনশন করো না তো, আমি ভালো আছি। মা, আমি কাঁদবো কেন? আমার ঠান্ডা লাগছে, তাই গলাটা একটু বসে গেছে। আচ্ছা মা, সাবধানে থাকো। বাবা মা আমাদের জন্য কত চিন্তা করে না জানো। মা না আজকে খুব কাঁদতেছিল, বাবাও কাঁদতেছিল। আমি যে নাই, মা তো বিশ্বাসই করতে চায় না। আর আগে তাদের সাথে কত খারাপ ব্যবহার করে ফেলতাম, তাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি না। খাবার টেবিলে খাবার দিকে মনোযোগ দাও, সারাদিন খালি ফোন। কাজ করতেছি বাবা, খাইতেছি, সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? মানে খাওয়ার টেবিলে বসে মোবাইলে তো কাজ করতে হবে কেন? ওটা তুমি বুঝবা না মা। শোন বাবা, আমরাও তোর এই সময়টা পার করে আসছি। সেম ডায়লগটা অলওয়েজ কেন দাও বাবা, বলো তো? শোনো, তোমার আর আমার জেনারেশনের মধ্যেই না অনেক বড় একটা ডিফারেন্স আছে। সো যেটা বুঝো না ওইটা কেন বলো? আচ্ছা বাবা, তোমাকে যে একটা বাইকের কথা বলছিলাম, এখন মনে হয় পারবো না। তো কখন পারবা? যখন পারবো তখন বলবো। আরে বুঝলাম না আমি। সেই দিন বললা কিনে দিবা, আজকে তুমি কথা ঘুরাইতেছো, মানে কি এগুলার? কি এসব? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? বাবাকে সম্মান দিতে শিখো, কথা বলতে শিখো। অসম্মান করার মতো কিছু তো বলি নেই মা। ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখিস? সারা দেশে যে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, খোঁজ রাখিস? এমন অবস্থায় ঘরে বসে বসে যে 3 বেলা খাচ্ছিস, শুক্রিয়া। ঠিক আছে, খাইলাম না। খাওয়াটা শেষ কর বাবা, শেষ কর। না, বসে বসে খাই না আমি, বসে বসে খাই তো। খাইলাম না, শেষ। তুমি কেন শুধু শুধু ছেলেদের সাথে খারাপ ব্যবহার করলে? হ্যাঁ, না খেয়ে চলে গেল। সবসময় তুমি বাড়াবাড়ি করো। যাও, আমিও খাবো না।